আমরা পুনর্বাসন চাই। আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতেছে না, আমরা বিভিন্ন অবস্থায় আছি। বর্তমান সরকারের কাছে আমরা পুনর্বাসন চাই, আমাদেরকে পুনর্বাসন করা হোক। আমার জন্ম এই পতেঙ্গায় বিমানবন্দর জরুরি গাতিতে। ওইখানে এখনো যদি সরজমিনে তদন্ত করে আমার মা আম্মার কবর ওইখানে রূপসায়মারি উমার পশ্চিম কন্যার আছে। আপনাদেরকে ওইখানে তৎকালীন বঙ্গবন্ধু সরকার ওইখান থেকে আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এখানে আমাদেরকে ট্রান্সপোর্ট সেফটিং করে, বিমান বাহিনী আমাদেরকে ট্রান্সপোর্ট পর্যন্ত দিয়েছে। দেওয়ার পর আমরা এখানে 50 বছর বসবাস করছি। বসবাস করার পর যতগুলো সরকার আছে আমরা প্রত্যেকটা সরকারের কাছে কি করছি, আবেদন করছি আমাদেরকে একটা হেস্তায় ঠিকানা করে দেয়, হেস্তায় ঠিকানা করে দেয়। সবাই আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে। আশ্বাস দিয়ে যাওয়ার পরে 111 সরকার যখন আসলো, বিভিন্ন বাংলাদেশে এরকম কিছু বস্তি টস্তিতে হাত দিছিল। আমরা যাইয়া নিজেরাই ওই সময় ভূমি মন্ত্রী ছিল মাইনুল হোসেন, অ্যাডভোকেট মাইনুল হোসেন ছিল, ওনার দপ্তরে গেছি। উনি বলছে দেখে আপনাদেরকে যদি প্রয়োজন এখান থেকে সরান বললে আমরা ডাকবো, ওনার ডাকা নাই। এরপর আসলো হাসিনা সরকার। হাসিনা সরকার আসার পরে হাসিনা সরকারের সাথে হাসিনার দলের যেখানে লোকজন ছিল যারা রাজনীতি করতো, এরাই অনেক চেষ্টা করছে কিন্তু কাজ করতে পারে নাই। পরে কি করলো, উনি যাইবার আগে দানব হিসেবে আমাদেরকে এখানে সরজমিনে আমাদেরকে ভাঙ্গা চুরে দিয়ে গেছে, কোনো পুনর্বাসন করে নাই। আমাদের একটা দাবি হলো, আমাদেরকে ওইখান থেকে এখানে যেরকম আইনে দিছি, আমরা এখানে এই চট্টগ্রাম সিটির ভিতরে একটা পুনর্বাসন পাইলে আমাদের চলবে। এখানে 14,000 মা বোনের বসত বাড়ি, সবগুলা 14 নম্বর বিজয়নগরের ভিতরে সব বাড়ার ঘরতে কি কষ্টতা আছে। আমরা সরজমিনে যাই, ওইখানে তালাশি করে প্রত্যেকটা গলি গলি ঢুকবেন, আমাদের মা বোনকে ওইখানে পাইবেন। এখানে আসলে আপনারা প্লাস্টার গাড়ি কেউ পাইবেন না, সব ওইখানের ভিতরে আছে। 14 নম্বর বিজয়নগর ভিতরে গলিতে ঢুকলে আমাদেরকে কেউ মানা করবে না। ওইখানে যাইয়া আমাদের মা বোনকে লাল ডিএসর লোকজন এখানে আছে না, ডাক দিলে হু করে বাইরে আপনারা নিজেদের চোখের পানি রাখতে পারবেন না, আমাদের নিজেদের চোখে পানি ধরে রাখতে পারবেন না আমাদের মা বোনের কাহিনী দেখলে। তাহলে আমার আকল আবেদন হইল বর্তমান সরকারের কাছে, বর্তমান অর্থ মন্ত্রীর কাছে, আমাদেরকে যেইখানে আমাদেরকে একটু থাকবার জায়গাটা, বাসস্থানটা ঠিক করে দিলে আমাদের মা বোনের চোখের পানিটা কমবে। টাকার মালিক বন্দর কেন আরা নিজেও হইতে পারে। আরারে কিন্তু আরা বাড়ি আছিল যে জোরলক গাঁটি, যেখানে মানে আমাদের এখন জোরলক গাঁটি করছে, আমাদের বাড়ি ছিল জোরলক গাঁটি। ওইখান থেকে তুলি আমাদেরকে শেখ মুজিবুর রহমানে এখান থেকে জায়গা দিছে। আজকে এই জায়গার উপর আমরা 49 বছর ছিলাম। এই জায়গা কিন্তু শেখ হাসিনা আমাদেরকে উচ্ছেদ করি, কিন্তু আমাদেরকে কোনো ক্ষতিপূরণ দেয় নাই, 1 টাকাও দেয় নাই আমাদেরকে, 1 টাকা। কিন্তু আমরা এখন অনেক লাঞ্ছনাত আছি, কেউর ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। আমরা লুডোর উপর অনেকজন থাকতে আছি। এখন ঘর ভাড়া দিতে না পারি, আমাদের জিনিসপত্র লাখি, আমাদেরকে এখন জমিদারে বাইর করে দিতে আছে। আর 32 সালে শেখ মুজিবুর রহমানে এটা উচ্ছেদ করি বিমান গাড়ি তো লালদিসর তো এই লালদিসর দিয়ে জায়গা দিয়ে এক পরিবারের এক একর করি গণপরদি আর হয়ে দেখি সমাজ পড়া কাগজপত্র দিব, তুই কাগজপত্র নো দেয় যাকে তা কাগজপত্র লেগে হল জায়গা তো কেসে গিয়ে তুই সে দিব বলে আশা দিয়ে সেখানে মারবিল সেখানে মারবিলের দিয়ে যাইতে তারারে 2021 সাল পর্যন্ত এখন 48 বছর 49 বছর আসলাম। 49 বছর পরে আর শেখ হাসিনা উচ্ছেদ করিয়ে আর কোনো ক্ষতিপূরণ কোনো কিছু নো দেয় এক কেউ